রাত পোহালেই কিন্তু গণেশ চতুর্থী। আজকে একদম এক্সক্লুসিভলি কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম র ভিডিও, কোনো রকম এডিট নেই, কিচ্ছু নেই। প্রথমে চলে এসেছি আজকে ক্লাব বৈদিকে, চাষাপাড়া ক্লাব বৈদিক। সেখানকার প্রতিমার কিন্তু চক্ষুদান করা হচ্ছে এবং এখানে শিল্পী প্রদীপ পাল, ভোদর পালের নাম শুনলে অনেকেরই মনে পড়ে যাবে বাগাডাঙ্গার, বিশেষ করে তাকে চিনে রাখবেন ছোট মা। ভোদর পাল কথা অনেকেরই মনে পড়ে যাবে মালোপাড়ার কথা। সেই প্রদীপ পালের হাতেই কিন্তু আজকে চক্ষুদান হবে, তার এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য। প্রথমত প্রদীপ পালের ছেলে এই মুহূর্তে কিন্তু চক্ষুদানের যে প্রাইমারি কাজটা সেটা কিন্তু করছে, তারপরেই কিন্তু শিল্পী শ্রী প্রদীপ পাল আসবে এবং তিনি কিন্তু তার ফিনিশিং টাচটা কিন্তু দিয়ে যাবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি যতটা পারছি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হবে আজকে, আগেই বলে রাখছি, কারণ আজকে অনেক কটি জায়গা কভার হবে। আপনারা দেখতে পেরেছেন হয়তো, প্রথমে একদম যারা শুরু করেছেন ভিডিওটি দেখতে তারা কিন্তু থাম্বনেল দেখেও অনেকে ক্লিক করবেন ভিডিওটিকে, অনেকে আবার ফার্স্টের যে ইন্ট্রোটা আছে সেটা দেখেও কিন্তু অনেকে ভিডিওটি দেখতে থাকবেন। আশা করি হতাশ করব না, যতটা সম্ভব চেষ্টা করব ভালো করার, ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। চলুন শুরু করা যাক তাহলে। এবার কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রদীপ পাল কিন্তু চলে এসছেন, তিনি এবার কিন্তু আস্তে আস্তে হাত দেবেন প্রতিমাতে। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এবার উপরে উঠেছেন, ছেলের সঙ্গে কিন্তু তিনি এবার চক্ষুদানের জন্য রেডি, এবং তিনি কিন্তু একটি ধুতি এবং সাদা গেঞ্জি কিন্তু পরে নিয়েছেন, যেটা আমাদের কৃষ্ণনগরের ট্র্যাডিশন, যেটা আমাদের চক্ষুদানের সময়কার ট্র্যাডিশন। অর্থাৎ প্রত্যেক শিল্পী কিন্তু এরকম চক্ষুদানের সময় কিন্তু নিজেকে একদম শুদ্ধ বস্ত্রে নিজেকে একদম তৈরি করে কিন্তু প্রতিমা চোখে হাত দেন, এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছি ছেলে এবং বাবার যে যুগলবন্দি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে এই এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। ভেবেছিলাম ভিডিওটি কালকে দেব, কিন্তু দেখলাম না, আপনাদের বঞ্চিত করব না এই অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে। আপনারা 6 ইঞ্চি স্ক্রিন বা 7 ইঞ্চি স্ক্রিন যাই বলুন না কেন, আপনারা দেখতে থাকুন আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে এবং অনুভূতি নিন কতটা শিহরিত মুহূর্ত এই কৃষ্ণনগরবাসীর কাছে এই যে চক্ষুদানের মুহূর্ত।
বাইরে কিন্তু ভাইরা এরকম সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করছে গণেশের যে ইতিকথা বা জন্মকথা সেটার ব্যাপারে। এখানে কিন্তু ভাই দেখুন কি সুন্দর নিজে হাতে কিন্তু রং করছে, যেটা শিল্পীদের করার কথা সেটা কিন্তু এই পাড়ায় ভাইরা নিজেরা করছে। যাই হোক, আবার ফিরে আসছি চক্ষুদানে। এই মুহূর্তে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল চক্ষুদান, এবং আমি একটু পাশে ছবি রাখছি, সেখানে কিন্তু পুরো কমপ্লিট হওয়ার পর প্রতিমা এরকম দেখা যাচ্ছে। এরপরে তো সাজ বাকি আছে, সেটার ভিডিও তো অবশ্যই হবে। চেষ্টা করব সাজের পরে যদি একটা কমপ্লিট লুক আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। চলুন, এরপরে কিন্তু চলে গেছিলাম দেবকুমার পালের স্টুডিওতে। আমি ভেবেছিলাম ভিডিওটা এন্ড করে দেবো, কিন্তু দেখলাম না, একদম ভিডিওটা কন্টিনিউ হোক। এই ভিডিওটির জন্য অনেক মানুষ অপেক্ষা করেছিলেন আমি জানি। তো এইটাই হচ্ছে সেই বলেছিলাম না, সঙ্গীতা সিনেমা হলের কাছে যে প্রতিমাটি যাবে, যেটার ভিডিও কালকে দিয়েছিলাম। এখানে পা রাখার যে কাজটি করছিলেন ম্যাক্সদা, তো সেই গণেশটি কিন্তু পুরো কমপ্লিট। এবং নেদেরপাড়া ক্লাব আলিঙ্গনের যে গণেশটি, আমি প্রত্যেক সময় আপনাদের বলেছিলাম যে এই গণেশটা একটা বিশেষত্ব আছে, মানে এই বাঘ এবং এই পাখি, এই ময়ূর পাখি বাঘ নিয়ে কিন্তু এক কথায় জমে গেছে এই গণেশ। এবং তখন চক্ষুদান হচ্ছিল। গণেশটি মোটামুটি রাত্রির দিকে কিন্তু নেদেরপাড়া আলিঙ্গনে ঢুকে যাবে, আপনারা কিন্তু অবশ্যই দেখে আসবেন। চলে গেছিলাম কিন্তু এরপরে শিল্পী কানাইলাল ঘোষের স্টুডিওতে। সেখানে কিন্তু প্রথমেই যেটা নজরে পড়লো, ফুলিয়ার বীরেন বসাকের সেই বসাক গণপতি, যেটা কিন্তু আমি দেখিয়েছিলাম, সেই গণপতি কিন্তু তৈরি মোটামুটি, এখন জাস্ট ফাইনাল টাচের অপেক্ষা। প্রতিমাটি কিন্তু খুবই সুন্দর লাগছে। আর যেটা আমার আরেকটা গণেশ ছিল, যে বলেছিলাম শিবের মতো মহাদেবের মতো একই সেম কাটিংয়ের গণেশ, সেই গণেশটিও কিন্তু প্রায় তৈরি, একদম অভূতপূর্বক লাগছে। এছাড়াও কিন্তু কৃষ্ণনগরের যে অন্যতম গণেশগুলি, তার মধ্যে যেটা নজর কাড়ে সেটা হচ্ছে নবজাগরণের এই সিদ্ধিবিনায়ক, সেটাও কিন্তু প্রায় তৈরি। যাই হোক, এটা ছিল কানাইলাল ঘোষের স্টুডিওতে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পোহালে কিন্তু গণেশ চতুর্থী। এবার শেষ বাট নট দ্য লিস্ট, আমরা চলে গেছিলাম শিল্পী স্বর্গীয় সুবল পালের স্টুডিওতে। সেখানকার যে ফুলিয়ার
প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু গণেশ বেরোলো এবং সেই গণেশের কিন্তু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য শুধুমাত্র নিয়ে আসলাম। এই গণেশের শুধুমাত্র ভিডিওই নেই, গণেশের কিভাবে তাকে নিয়ে যাওয়া হলো ফুলিয়াতে, কিভাবে তোলা হলো গাড়িতে, প্রত্যেকটা কিন্তু ভিডিও এখানে আছে। যার কারণেই কিন্তু বলেছিলাম আমি প্রথম থেকে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। ওই সুতুলি ধরে দিয়ে বেঁধে দিয়ে আমি ওই জন্য দাঁড়ালাম। এমন দিতে চারটে বড় বড় ক্যারি নিয়ে তো এবার কিন্তু এই প্রতিমাটিকে গাড়িতে তোলা হবে এবং দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু চাগিয়ে নেওয়া হয়েছে এবং প্রতিমাটিকে কিন্তু দেখুন প্রায় সবাই এখানে একদম একদিকে হেলিয়ে দিয়েছে এবং হেলিয়ে দেওয়ার পর কিন্তু প্রতিমাটিকে উপরে তোলানোর জন্য রেডি হচ্ছে। চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে জাস্ট একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু না। আর কোথা থেকে কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন। সকলকে আগাম গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই বলবো। চলুন, গুড বাই, ভালো থাকবেন।